আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে বিদআত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বিদআত একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হল নতুন উদ্ভাবন বা এমন কিছু সৃষ্টি করা যার পূর্ব কোনো দৃষ্টান্ত নেই। ইসলামী শরীয়তের পরিভাষায় বিদআত বলতে বোঝায় দ্বীনের মধ্যে এমন কোনো নতুন বিষয় উদ্ভাবন করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবায়ে কেরামের যুগে ছিল না এবং যার কোনো ভিত্তি কোরআন ও সুন্নাহে নেই। কোরআনে সরাসরি বিদআত শব্দটি নিন্দনীয় অর্থে ব্যবহৃত না হলেও এমন অনেক আয়াত রয়েছে যা দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজনকে নিষেধ করে। আল্লাহর দ্বীনের পূর্ণতা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত ৩। এই আয়াতটি প্রমাণ করে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এতে কোনো কিছু নতুন করে সংযোজন বা বিয়োজনের সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাশর আয়াত ৭। এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত আনুগত্যের নির্দেশ দেয় এবং তার নির্দেশনার বাইরে দ্বীনের মধ্যে নতুন কিছু তৈরি করাকে নিরুৎসাহিত করে। মতবিরোধের সমাধান। আল্লাহ বলেন, অতঃপর কোনো বিষয় যদি তোমরা মতবিরোধ করো তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তন করাও। সূরা আন-নিসা আয়াত ৫৯। এই আয়াত স্পষ্টভাবে নির্দেশ দেয় যে দ্বীনের বিষয়ে যে কোনো মতপার্থক্যের সমাধান কোরআন ও সুন্নাহর মাধ্যমেই করতে হবে, নিজেদের পক্ষ থেকে কোনো নতুন বিধান তৈরি করা যাবে না। পূর্ববর্তী উম্মতদের বিদআত। কোরআনে খ্রিস্টানদের বৈরাগ্যবাদকে তাদের নিজেদের উদ্ভাবন বলে উল্লেখ করা হয়েছে, যা আল্লাহ তাদের ওপর ফরজ করেননি। সূরা আল হাদিদ আয়াত ২৭। বিদআত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে যেখানে তিনি এ বিষয়ে উম্মতকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু উদ্ভাবন করবে যা এই ধর্মের নয় তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবায় বলতেন, নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সবচেয়ে খারাপ বিষয় হলো নতুন উদ্ভাবিত বিষয় এবং সকল নব উদ্ভাবিত বিষয়ই বিদআত এবং সকল বিদআতই পথভ্রষ্টতা। সহিহ মুসলিম। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। বিদআতের প্রকারভেদ। ইসলামী পণ্ডিতগণ বিদআতকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। এক, বিশ্বাসগত বিদআত। এটি হলো আকীদা বা বিশ্বাসের ক্ষেত্রে এমন নতুন ধারণা পোষণ করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বিশ্বাসের পরিপন্থী, যেমন আল্লাহর গুণাবলী অস্বীকার করা বা সেগুলোর ভুল ব্যাখ্যা করা। দুই, আমলগত বিদআত। এটি হলো ইবাদতের ক্ষেত্রে এমন নতুন কোনো কাজ বা পদ্ধতি উদ্ভাবন করা যা শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়। বিদআতের পরিণতি। বিদআতে জড়িত হওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমল কবুল না হওয়া। বিদআতি ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ না সে তা থেকে তওবা করে। পথভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে প্রত্যেক বিদআতি পথভ্রষ্টতা বা গুমরাহি। জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হওয়া। বিদআতে জড়িত ব্যক্তিরা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। বিদআত চেনার উপায়। ১, যে কাজের পক্ষে কোরআন বা সহিহ হাদিসের কোনো সুনির্দিষ্ট দলিল নেই। ২, যে কাজ শরীয়তের উদ্দেশ্যের প্রতিপন্থী। ৩, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগে প্রচলিত ছিল না। সবশেষে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরআন ও সুন্নাহের অনুসরণই যথেষ্ট। দ্বীনের মধ্যে যে কোনো নতুন সংযোজন যা বিদআত হিসাবে গণ্য তা পরিত্যাজ্য, কারণ এটি মানুষকে আল্লাহর নির্দেশিত সরল পথ থেকে বিচ্যুত করে এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ।